গত ক্লাসে কিন্তু আমরা পাট শিল্প, বস্ত্র শিল্প নিয়ে জেনেছি। আজকে জানবো হচ্ছে আমরা চা শিল্প। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখো 1800 শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষে আসাম এবং তৎসংলগ্ন আশেপাশের এলাকাতে প্রথম হচ্ছে কি হয়, চা চাষ শুরু করে এবং মালিনী ছড়ায় বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা বাগান প্রতিষ্ঠিত। সেটা কোথায়? মালিনী ছড়ায় প্রথম। আচ্ছা, দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে শুধু দুটি জেলায় চা আবাদ করা হতো। একটি সিলেট জেলায় সুরমা ভ্যালি নামে পরিচিত, অপরটি হচ্ছে চট্টগ্রাম জেলার হালদা ভ্যালি নামে পরিচিত। এগুলো কিন্তু একদম তখনকার কথা। 1970 সালে বাংলাদেশে চা বাগানের সংখ্যা ছিল 150টি। বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা হচ্ছে কতটি? 167টি। চা চাষের জমির পরিমাণ কত একর? দেখো, প্রায় 2,80,467 একর জায়গা। দেশে প্রথম চা নিলাম কেন্দ্র হচ্ছে চট্টগ্রামে। তাহলে বাংলাদেশে প্রথম চা নিলাম কেন্দ্র কোথায়? চট্টগ্রামে। দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র চালু হয় রাজধানী নামে খ্যাত আমাদের মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজার। সম্প্রতি তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হচ্ছে কোথায়? একদম পঞ্চগড়ে। আমি এখানে সবচেয়ে যে রিসেন্ট তথ্যগুলো তোমার জানা দরকার সেগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে তুমি সহজে কি করতে পারো, মনে রাখতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে চা শিল্পের সমস্যা। বাংলাদেশের প্রেক্ষাপটে কোন শিল্প? চা শিল্পের সমস্যা। 1 নম্বর দেখো, বৃষ্টিপাতের উপর নির্ভরশীল। 1 নম্বর হচ্ছে বৃষ্টিপাতের উপর কি করতে হয়? অধিক পরিমাণে নির্ভরশীল হতে হয়। 2 নম্বর হচ্ছে উন্নত যন্ত্রপাতির ব্যবহার, উন্নত যন্ত্রপাতির অভাব আর কি, উন্নত যন্ত্রপাতির অভাব। 3 নম্বর হচ্ছে দক্ষ শ্রমিকের স্বল্পতা, দক্ষ শ্রমিকের স্বল্পতা। 4 নম্বর হচ্ছে গুদামজাতকরণের প্যাকিংয়ের সমস্যা, গুদামজাতকরণের প্যাকিংয়ে সমস্যা। 5 নম্বর হচ্ছে কীটপতঙ্গের আক্রমণ, 5 নম্বর কি? কীটপতঙ্গের আক্রমণ। 6 নম্বর হচ্ছে পরিবর্তক দ্রব্যের উপস্থিতি, পরিবর্তক দ্রব্যের কি হবে? উপস্থিতি। 7 নম্বর হচ্ছে দক্ষ ব্যবস্থাপকের অভাব, দক্ষ ব্যবস্থাপকের অভাব। আশা করছি তোমরা সহজে এই বিষয়গুলো মনে রাখতে পারবা এবং কোনো সন্দেহ নেই। আচ্ছা, চা শিল্পের সমস্যা সমাধান, এগুলো তুমি পারবা। আমি এটার উপর ভিডিও একদম শর্টকাটে করেছি, একটু দেখে নিও। আচ্ছা, সেচ ব্যবস্থা, 1 নম্বর হচ্ছে সেচ ব্যবস্থা নিশ্চিতকরণ, এটা। 2 নম্বর হচ্ছে উন্নত বীজ এবং নতুন উৎপাদন ক্ষেত্র আবিষ্কার করা। 3 নম্বর হচ্ছে অধিক মূলধন। 4 নম্বর হচ্ছে গুণগত মান বৃদ্ধি। 4 নম্বর কি হবে? গুণগত মান বৃদ্ধি। 5 নম্বর হচ্ছে গুদামজাতকরণ এবং প্যাকিংয়ের সমস্যা। 6 নম্বর হচ্ছে রপ্তানি বাজার সম্প্রসারণ। এরপর হচ্ছে 7 নম্বর হচ্ছে যন্ত্রপাতি। 8 নম্বর হচ্ছে শ্রমিক প্রশিক্ষণ। 9 নম্বর হচ্ছে উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। আশা করছি এগুলা সমাধানগুলো তুমি সহজে মনে রাখতে পারবা এবং সহজে মনে রাখে তুমি সর্বোচ্চ